কুঠুরি নয় দরজায় আনা আজ কুঠুরি নয় দরজায় আনা মধ্যে মধ্যে ছাড়ে খানা আজ কুঠুরি নয় দরজায় আনা দেহটা বাড়ি প্রমাণ করবো বেশি সময় লাগবে না আজ কুঠুরি নয় দরজায় মধ্যে মধ্যে দেহটা যদি বাড়ি না হবে তাহলে ভবভদ্র মহাশয় বললো কেন আজ কুঠুরি নয় দরজাটা। কুঠুরি মানে কি? বাড়ি। পাখিদের ভাষায় বাড়ি। পাখিরা গাছের মধ্যে কুঠুর করে থাকে, সেটাও তো তাদের বাড়ি। পাখিদের যদি কুঠুরি, আমাদের মানুষের সেই কুঠুরি, তাহলে আজ কুঠুরি নয় দরজাটা। এই দেহটা এমনি এমনি তৈরি নয়, এই দেহটার মধ্যে 8টা বাড়ি, 9টা দরজা আছে। দেখবেন কারণ অনেক বাড়ির মধ্যে অনেকগুলো ঘর, থাকার মানুষ নেই। যার অনেক থাকার মানুষ আছে তার আবার বাড়ি নেই। যার যেমন সঙ্গতি তার তেমন মানুষ, তার তেমন থাকার ঘর। আমরা এই যে অপ্রাকৃত জগতের ভগবান, অপ্রাকৃত জগতের মদনমোহন যে বাড়িটা, আমাদের দেহ বাড়িটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিল। দেহ বাড়ির জন্য আমরা কি করেছি? এই দেহটাই তো বাড়ি। আজ কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে সদর কথা কোথায়? দেহ বাড়ির প্রাণ শক্তি কোথা থেকে চলে? এই যেমন আমাদের বৈজ্ঞানিক মতে বলে দেহের সব থেকে প্রাণ মূল শক্তি হলো স্নায়ু। স্নায়ু, এই যে তোমার হাতে একটা মশা খাচ্ছে, তুমি কি করে বুঝবে? স্নায়ু দিয়ে দিল এই জায়গায় এখানে তোমার মশা খাচ্ছে, এখান থেকে মারতে হবে না। তার উপরে সদর কোঠা। দেহের মধ্যে সদর কোঠা কোথায়? আমাদের হৃদয় আসনে বসে আছে, হৃদয় আসনে ওই রানী বসে আছে, সেজন্য প্রেমে প্রেমে তরঙ্গ বিলাসী সদর কোঠা কোথায়? সাধু পাবে শাস্ত্রে বলল মহাজনস্য গতস্য পন্থা। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, শোনো, আমরা সংসারী মানুষ, তবে আমরা অনেক অকাজ করে বেড়াচ্ছি। কৃষ্ণ নাম শুনতে সবাই ভালোবাসে না, আন কথা বলতে ভালোবাসে, অর্থাৎ সুকাজ করতে সবাই ভালোবাসে, কৃষ্ণ নাম নিতে সবাই ভালোবাসে না। বলে কেন? বলে দেখো মৌমাছিকে দেখো, মৌমাছির কর্ম কি? মধু আস্বাদন করা। দেখো ভালো করে চেয়ে দেখো, মৌমাছি ফুলের মধ্যে গিয়ে কত ঘাত প্রতিঘাত সহ্য করে সেই ফুলের কাঁটা নিজের অঙ্গে বিধিয়ে সেই ফুল থেকে মধু তুলে আনে, চা বেঁধে রাখে নিজের ঘরে। কিন্তু দুর্ভাগ্য সেই মৌমাছির ভাগ্যে
মধু সেবন করা মধু হরণকারী ব্যক্তিরা এসে আগুন দিয়ে পুড়িয়ে মৌমাছিকে চাক ভেঙে নিয়ে চলে যাবে, তারা মৌমাছির কথা ভুলে যাবে। ঠিক আমরা তেমন সংসারী মানুষ, সারা জীবন কত ঘাত প্রতিঘাত সহ্য করে, কত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে আমাদের সংসারের যে চাক, অর্থের রূপী যে চাক, সেটা আমরা ব্যাংকে বেঁধে রাখলাম। অর্থের চাক, অর্থের ভান্ডার, ব্যাংক ব্যালেন্স আমরা ব্যাংকে বেঁধে রাখলাম। তুমি যখন মারা যাবে, ওই মধু হরণকারী ব্যক্তিদের মতো তোমার ছেলে মেয়ে শ্মশানে গিয়ে তোমাকে পুড়িয়ে আসবে। তারা বাড়ি এসে তোমার চাক ভেঙে, তোমার ব্যাংক ব্যালেন্স ভেঙে মধু খাবে, তোমার অর্থ ভোগ করবে, তারা তোমার কথা ভুলে যাবে। ভুলে যাবে তোমার কথা, ভুলে যাবে তোমার কথা, ভুলে যাবে। তাদের জগতে কেউ কারণ নয় যে হোক না প্রাকৃত জগতের বাড়িটাকে আমরা কত সুন্দর করে সাজাই, কি কত সুন্দর করে সাজাই। ঘরে একটা ঝাড়বাতি রাখলাম, হ্যাঁ, কালারিং রং করলাম, মার্বেল পাথর বসালাম। ঠিক তেমনি এই দেহ বাড়িটা, অপ্রাকৃত জগতের দেহ বাড়িটাকে আমরা মায়েরা কত সুন্দর করে সাজাই, কি স্নো পাউডার, লিপস্টিক, সুন্দর সুন্দর শাড়ি গহনা, আর আমাদের পুরুষদের পাঞ্জাবি ধুতি। কিন্তু একদিন মনে রাখতে হবে, সব কিছু ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। মনে করি রই কাঁচা যে করে কাঁচা বসে যাকে আপন ভেবে তুমি তোমার ঘরে নিয়ে এসেছিলে, সাত পাকে বন্ধনে বন্ধিত হয়ে যার স্মৃতিতে তুমি সিঁদুর করে দিয়েছিলে, তুমি যখন মারা যাবে, বাড়ির অমঙ্গল দূর করার জন্য করবে কি, গোবর ছাড়া যাবে, ঠিক কিনা? তুমিও সংসার নিয়ম করতে হবে। তাই মনে করি আসে আচ্ছা যে তোর তুমি খাতা করে দেখো সে একটু বলার আছে, বলতে হবে। কি বলবো শুনুন, কেউ সঙ্গে যাবে না, পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ সঙ্গে যাবে না, কিন্তু শেষের দিনে একটা জিনিস সঙ্গে যাবে। কি বলুন তো, জানেন? বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিন নামে যাবে আরে প্রাণ যাবে, নাম যাবে না প্রাণ যাবে, প্রাণে পাখি এই প্রাণে পাখি উড়ে যাবে।
উড়ে ভক্তের মনের বাসনা কি হয়? ভক্ত কোনোদিন কিন্তু আকাঙ্ক্ষা করে না। যদি সে প্রকৃত ভক্ত হয়, ভগবানের সম্মুখে গিয়ে কোনোদিন বলতে পারবে না ধন দাও, মান দাও, যশ দাও, কোনোদিন বলতে পারবে না গাড়ি দাও, বাড়ি দাও। এই যেমন একটা কথা, বিবেকানন্দের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, যখন বিবেকানন্দের এবং তার পরিবারের আর্থিক অবস্থা খুবই সংশয়ের মধ্যে ছিল, তখনই যোগাযোগ হলো কার সাথে? পাগলা ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে। পাগলা ঠাকুর তাকে বিবেকানন্দ বললেন যে বাবা, তোমার সঙ্গে তোমার এই মায়ের তো খুব নাকি সম্বন্ধ, খুব আলাপন, তার মাকে একটু বলো না যে আমাদের আর্থিক অবস্থাটা একটু ঠিক করে দিতে। রামকৃষ্ণ বাবা বললেন, বলে বাবা প্রয়োজনটা তোর আর তুই বলতে বলছিস আমাকে? হ্যাঁ, তোর দরকার তুই যা। সেদিনকে রামকৃষ্ণ, সেদিনকে স্বয়ং বিবেকানন্দজি বলতে গেলেন যে আমাকে কিছু ধন মান যশ কিছু দাও, কিন্তু যারাই বললাম প্রকৃত ভক্তের লক্ষণ এটা নয়। জাগতিক জগতের সুখ থেকে তারা সবসময় মুক্ত চিন্তা, মুক্ত চাওয়ার মধ্যে থাকে। ধন সম্পদ চাইতে গিয়ে তিনি কি চাইলেন? হে মা, তুমি আমায় বিবেক দাও, আমায় পরিহার করে দাও, আমার ধ্যান দাও, আমার কর্ম দাও, আমার সাধনা দাও, যেটা জীবন যেন তোমার নাম গিয়ে আমি কাটিয়ে যেতে পারি। এই প্রকৃত ভক্তের লক্ষণ সবসময় ভক্ত কোনোদিন আনবাঞ্ছা করে না। স্বয়ং ভগবান যেদিন নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করলেন, অদূরে দাঁড়িয়ে প্রহ্লাদ চোখের জলে বুক ভাসাচ্ছিল। প্রহ্লাদকে বুকে টেনে নিয়ে ভগবান বললেন, প্রহ্লাদ, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট, আমি মোহিত, আমি বিমোহিত, বল তুই আমার কাছে কি চাস? তুই যদি স্বর্গ চাস, আমি তোকে স্বর্গ দিয়ে দেব। তুই যদি পাতাল চাস বা মর্ত চাস, আমি তোকে মর্ত বানিয়ে দেব। তুই যদি রাজা হতে চাস, আমি তোকে রাজা বানিয়ে দেবো। বল না প্রহ্লাদ, বাবা তুই কি চাস? তাও যদি না হয় প্রহ্লাদ, তুই যদি ভগবান হতে চাস, আমি তোকে ভগবান বানিয়ে দেবো। বল না বাবা তুই কি চাস? প্রকৃত ভক্ত যারা হয় তারা কোনোদিন আনবাঞ্ছা করে না। সেদিন প্রহ্লাদ কি চাইলেন জানেন? প্রহ্লাদ বললেন, আমি আর অন্য কিছু চাই না, যদি দিতে হয় তুমি আমায় এই দাও, যেন তোমার চরণে ছাড়া না হয় চরণে থাকিতে আমি থাকিতে পারি যেন তোমার তাই তো গানলীলাতে বলা হলো, ভগবান করলেন কি? সেই শত সহস্র এক বদনে ব্রহ্মাচার বদনে নাম বলে আনন্দ পায় না, পঞ্চানন ভোলা না, পাঁচ বদনে নাম করে শান্তি হয় না তার। এই ভগবান করলেন কি? শত সহস্র বদন দিয়ে নাম গাইবার জন্যে, শত সহস্র শ্রবণ দিয়ে নাম শুনবার জন্যে, শত সহস্র শ্রবণ দিয়ে নাম শুনবার জন্যে, আমার নদিয়ার পথে পথে
তোরা দান দান না তোরা দেহদান ভক্ত বললেন প্রভু এই দেহটা নিয়ে তুমি করবেটা কি? এই দেহের মধ্যে আছে রক্ত পুঁজ মাংস পিণ্ড আর কি আছে? কাজে লাগানোর মতো তো কিচ্ছু নেই। বলে কি আছে? আমি বলি শোনো, তোমাদের এই শত সহস্র ব্রদন আর শত সহস্র শ্রবণ নিয়ে আমি কি করবো জানো? আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি আমি নাম হরি হরি আরেকটু বলার আছে, একটু বলি, তারপরে আমরা বৃন্দাবনের ধামে যাব। ভগবান করলেন কি? রাধার চরণ সার করে, এই যে মায়েরা রাধার চরণ সার করে তিনি হরিনাম বিতরণ করলেন। ভগবান মনে ভাবেন ভাবনা, কি ভাবছেন? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ নিত্য বুদ্ধ অভিন্নাত্ম নাম রায়। আমার অনুগামী কারা হবে? আমায় পাবে কারা? প্রেম ভক্তি সহযোগে ভাব রেখে অনুরাগে ডাকার মতো ডাকবেন যারা, আমায় শুধু তারাই পাবে। তাহলে রাধার নাম গুণদিক উত্তম, রাধার ভক্তি ভাব, বাঞ্ছিত ধন তিনি দিলেন জীবের দ্বারে। কেন দিলেন? শোনো, একটি রাধার একটি ভক্তের পদধূলি নিয়ে যদি একজন মানুষের আমূল পরিবর্তন হয়, কি পরিবর্তন হলো? রাধার চরণ ধুলি মেখে বাঁকা ছিল সোজা হয়ে গেল, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল, কালো ছিল ফরসা হয়ে গেল, হয়ে গেল। তাহলে যে কৃষ্ণ দাপরে যার তিন দিক মাথা ত্রিভঙ্গ বঙ্কি ওঠা, সেই মাথা মানুষ সোজা হয়ে গেল। রাখাল বালক অশিক্ষিত, সে রাখাল বালক কি? পণ্ডিত হয়ে গেল। মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল, কালো ছিল ফর্সা হয়ে গেল। একজন ভক্তের পদধূলি মাখলে যদি আমার এই অবস্থা হয়, আমি তো বৃন্দাবনে এত শত সহস্র ভক্ত পাবো না। আমার এত ভক্ত যদি পেতে হয়, আমাকে কোথায় যেতে হবে? আমার নদিয়া নবদ্বীপের পথে যেতে হবে। যে নদিয়া নবদ্বীপে গিয়ে আমি হরিনাম প্রচার করবো, নিজে গাইবো, সবার বদন শত সহস্র বদনে শত সহস্র বদনে নাম শুনবো। তাই তো নাম করার জন্য ভগবান আমার এলে আসে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কাল সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। কেমন ভাবে সে কালো রং দিয়েছে, ধম দিয়েছে, আমাদের তার কালো বরণ নাই, তার কালো বরণ নাই, আজি গাই আঙ্গে
Pasinai sade devi sing, pasinai sade devi, pasinai sade devi, pasinai sade devi, sai bhagwan te apni ব্রজের মাতা কালো শাখা রাধা প্রেমে ঋণী হয়ে চলে এসেছে। এসে আর কি বলছে, আমি যে দান লীলার কথা, এই প্রেমের কথা আমি আরো ভালো করে জানানোর জন্য নদিয়ার নবদ্বীপে লীলা করলাম, কিন্তু এই লীলা আমি ঘটিয়েছিলাম বৃন্দাবনে। সেই লীলার কথা এবার আমরা চলুন বৃন্দাবনে গিয়ে যাই। চলো সবাই মিলে আমরা বলি হরি বল সংক্ষেপে রাখলাম, কারণ লীলা প্রেম আস্বাদনটাই তো আমাদের মূল বিচার্য বিষয়। চলুন আমরা সবাই মিলে একবার জয় গুণগান গাই। রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, কীর্তন রসরাজ শ্রী শ্যাম কি, রাশেশ্বরী রাধারানী কি, বৃন্দাবন রাধারানী কি। তাহলে যে ব্রজভাব আস্বাদন করে একদিন উদ্ধব মহারাজ গিয়েছিলেন বৃন্দাবনে। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, আজকে এই রাস উৎসব উপলক্ষে লীলা কীর্তন সন্তুষ্ট হয়ে সুমন মন্ডলকে